বৃন্দাবনে যেতে হলে মুখ বন্ধ করে যাওয়া যায় না, রাধা নাম কৃষ্ণ নাম করতে হয়। তাই আমরা বদন ভরে রাধা নাম কৃষ্ণ নাম করব। রাধে 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 বলো মন, যদি যাব মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। ও রাধা নামটি দুই অক্ষরে, না জানি কত সুধা ঝরে। রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা কথা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা কথা। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, অষ্টশক্তি শিরোমণি কি, জয়। বিশ্বভানু রাজনন্দিনী কি, জয়। শ্যাম সরোবরে মোরালিনী কি। জয়। তবে শুধু রাধারীর নামে জয় দিলে হবে না, শ্যাম সুন্দর কি, জয়। গিরিধারী গোপীনাথ কি, জয়। মদন মোহন কি। জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের আমার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন।
নন্দে নন্দন শ্রীকৃষ্ণ আমার মায়ের কাছে ক্ষীরসরে নবনী খেয়ে গোঠের সাজে সজ্জিত হয়ে দাদা বলরামকে সঙ্গে লয়ে ধেনু বৎস সঙ্গে লয়ে সখাগণকে সঙ্গে লয়ে গোচারণে গমন করলে। আর সেখানে গিয়ে কি করছে? সুবলকে ডেকে বলছে, এই সুবল, বল বল। এদিকে আয়, এদিকে আয়। কিরে আয়। ওরে তবে এখন আমি আসি। আরে চলে গেলে হবে না, খেলাটা শুরু করে দিয়ে যা। ও ঠিক বলেছিস, তবে খেলাটা শুরু করে দিয়ে যায়। তাই গোবিন্দ আমার খেলছে। খেল তো নব ঘন শ্যাম বাগাসাম, খেলা তো নব ঘন শ্যাম বাতাসাম, খেলা তো নব ঘন শ্যাম বাতাসাম, খেলা তো নব ঘন শ্যাম। প্রিয় সুবলের শোনে দাদা বলরাম, প্রিয় সুবলের শোনে দাদা বলরাম, প্রিয় সুবলের শোনে দাদা বলরাম, আর প্রিয় সুবলের শোনে দাদা বলরাম, খেলা তো নব ঘন শ্যাম বাতাসাম, খেলা তো নব ঘন শ্যাম বাতাসাম, খেলা তো নব ঘন শ্যাম। শ্রীদামের স্কন্ধে করে খেলে নন্দ সুত হরি, শ্রীদামের সন্ধে করি খেলে নন্দ সুত হরি, সন্ধে করি খেলে রে। হরি হরি শ্রীরামের স্কন্ধে করি খেলে রে খেলে, বৃন্দাবনে খেলে খেলে, শ্রীরামের স্কন্ধে করি খেলে নন্দ সুত হরি। ধবলি বলে বলে ডাকে সারা, আর ধবলি শ্যামলি বলি ডাকে ইশারায়, ধবলি শ্যামলি বলি ডাকে ইশারায়, খেলা তো খেলা তো খেলা তো নব ঘন শ্যাম বাতাসাম, খেলা তো নব ঘন শ্যাম। এই গোবিন্দ আমার খেলতে খেলতে সুবলকে ইশারা করে বলছে, এই সুবল, বল। সুবল, ওরে তবে এখন আমি আসি। বেশি দূরে যাবি না। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আরে হ্যাঁ, দাদা যদি এসে জিজ্ঞাসা করে সুবল কানু কোথায় গিয়েছে, তুই তখন বলবি কানুর বড় পিপাসা পেয়েছে, অদূরে জল পান করতে গিয়েছে। কি রে বলবি তো? তুই যা বলবি আমি ঠিক তাই শুনবো। ওরে তবে এখন আমি আসি। তাই চলেছে গোবিন্দ আমার অদূরে গিয়ে এক বৃক্ষের তলায় বসে বসে বংশীধ্বনি করছে। আরে বৃন্দাবনে বংশী বাজছে, যার যেমনই কান সে কিন্তু ঠিক তেমন শুনছে। তাহলে শোনা যাক, জানা যাক কে কেমন ভাবে বংশীধ্বনি শুনছে। যশোদাসু নীলবাসী ননি দে ননি, ও গো যশোদা সুনীল বাসী, দেননি দেননি, যশোদাসু নীলবাসী দে ননি দে ননি, ও গো যশোদা সুনীল বাসী,
বাবা আমি সখা গণে শোনে বাঁশি বাঁশি বাজে রে হরি হরি বাজে রে বাঁশি বাজে রে বাজে রে বৃন্দাবনে বাঁশি বৃন্দাবনে বাঁশি 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 বাজে সখা গণে শোনে বাঁশি ঘরে চলো যা মা কে শুনলেন আর একজন কে শুনলেন গো মা যার নিয়ে আজ বিষয়বস্তু রাধিকা শুনে বাঁশি কোনে সুরা আর রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই রাধিকা শুনে বাঁশি কোনে সুরা আর রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই বাঁশি বাজে বৃন্দাবনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন গান তেমনি শোনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন গান তেমনি শোনে আজ বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি আজ বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে রাধিকা শুনিল বাঁশি বনে সোরাই বনে সোরাই গোবিন্দ আমার বংশীধ্বনি করে এসে সুবলকে বলছে সুবল বল ওরে গগনের দিকে তাকিয়ে দেখেছিস বেলি অবসানে হইল চলো যাই ঘরে বেলি অবসান হইল চলো যাই ঘরে অবসানে হইল, চলো যাই ঘরে ও গো বেলি অবসান হইল চলো যাই ঘরে মায়েনা দেখিলে প্রাণ কেমন কেমন করে আমার মায়ে না দেখিলে প্রাণ কেমন কেমন করে মায়েনা দেখিলে প্রাণ কেমন কেমন করে আমার মায়ে না দেখিলে প্রাণ কেমন কেমন করে চল চল এবারে ঘরে ফিরে যাই চল চল এবার ঘরে ফিরে যাই চল চল এবারে ঘরে ফিরে যাই ওরে চল চল এবার ঘরে ফিরে যাই ঘরে বসে কাঁদিস মা ওরে চল চল এবার ঘরে ফিরে যাই ঘরে বসে কাঁদিছে মাই চল চল এবার ঘরে ফিরে যাই মায়ে না দেখিলে প্রাণ কেমন কেমন করে আমার মায়ে না দেখিলে প্রাণ কেমন জয় গৌর কেমন হরি হরি বল। করে। গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লয়ে ধেনু বৎস সঙ্গে লয়ে দাদা বলরামকে সঙ্গে লয়ে গৃহে ফিরে এলেন আর এদিকে সখীগণ আমার রাধারানীকে ডাকতে চলেছে গিয়ে দেখছি রাধারানী আমার বসে আছে তাই রাধারানীর নামে জয়ের ধ্বনি দিচ্ছে জয় জয়- রাধে 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 রাধারানী বলছে কিরে কিরে সখী তোরা এমন অসময় আমার নামে জয়ধ্বনি দিচ্ছিস কেন ও রাধে শুনতে পাস না কি শুনতে পাবো ওরে তোর বধূ তোর জন্য যে বংশীধ্বনি করেছে রে ওরে আমি যে তোর আগেই শুনতে পেয়েছি তবে কেমন করে যাব বল ওরে আমার এই গৃহে যে শাশুড়ি ননদে আছে আমি যে বাঘিনীর ঘরে বসবাস করি রে আমি কেমন করে যাব
কাকে শাশুড়ি বলে আর কাকে ননদি বলে? কি মায়েরা, কাকে শাশুড়ি বলে জানেন? শাশুড়ি, 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 যার নাম শুনলে শ্বাস উড়ে যায়। তাকে বলা হয় শাশুড়ি। আর ননদি, ওরে বাপরে বাপ, ননদি, 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 নটা নদীকে একত্রিত করলে তার যা স্রোত, তার যা ক্ষমতা, তাকেই বলা হয় ননদি। তবে এখনকার দিনে একটু উল্টো হচ্ছে, মানে বৌমাদের নাম শুনলে শাশুড়িদের শাশুড়ে যাচ্ছে। কি মা, হচ্ছে তো, হচ্ছে তো। এদিকে রাধারানী আমার বলছে আমি কেমন করে যাব, সখীরাও ছাড়ার পাত্র না। তাই সখীরা বলছে, ও রাধে ও নাগরী, চলো না হেরি, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। ও রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। ও রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। বুঝি মধুর মধুর ওই মোহন মুরলি, মধুর মধুর ওই মোহন মুরলি, বাজলো যমুনা কিনারে। ও রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। ও রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। আহা ময়ূর মুকুট মাঝে শোভনে চাপার ফুল, আহা ময়ূর মুকুট মাঝে শোভনে চাপার ফুল, ময়ূর মুকুট মাঝে শোভনে চাপার ফুল। আহা ময়ূর মুকুট মাঝে শোভনে চাপার ফুল। সে রূপ হেরিতে নয়ন আকুল, সে রূপ হেরিতে নয়ন আকুল, সে রূপ হেরিতে নয়ন আকুল। সে রূপ হেরিতে নয়ন আকুল। পরানো মানে না, মোদের পরানো মানে না, কিছু তো জানে না। মোদের পরানো মানে না, কিছু তো জানে না। পরাণে বধূ আবিরারে। ও রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। রাধে ও নাগরী, চলো না হেরিতে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। মোহনিয়া শ্যাম প্রিয়া রে, মোহনিয়া শ্যাম প্রিয়া রে। এত করে ডাকার পরেও আর রাধারানী আমার এলো না। তাই সখীরা গৃহে ফিরে গেল। আর এদিকে চতুরীর চূড়ামণি গোবিন্দে আমার মনে মনে চিন্তা করছে, মা যখন ঘুমিয়ে পড়বে, আমি এক ছুটে সেই রাধারানীর স্বয়ংকক্ষের ধারে এসে ধারে যাব। তাই এই মনে মনে ভাবছে, কিন্তু যেই মায়ের দিকে তাকিয়েছে, আমা দেখছি যে মা কখন ঘুমিয়ে পড়েছে। তাই আস্তে আস্তে পা টিপে টিপে এক পা দু পা করে গৃহের বাইরে এসে এক ছুটে সেই রাধারানীর স্বয়ংকক্ষের ধারে এসে উপস্থিত হল। সেখানে গিয়ে দেখছে দরজাটা বন্ধ। তাই বাইরে দিয়ে ডাকছে, রাধে ও রাধে।
রাধে, ও রাধে। এই রাধে বলতে বলতে গোবিন্দ আমার বলে উঠলেন, ও কৃষ্ণ কাঙ্কা শিরোমণি রাধে। যেই না বলেছে কৃষ্ণ কাঙ্কা শিরোমণি রাধে, রাধারানী আমার গোবিন্দের বদন না দেখেই বলছে, দূর হয়ে যাও। কেন এসেছো তুমি আমার এই গৃহে? দূর হয়ে যাও। কেন এসেছো? দূর হয়ে যাও। রাধে, আমার মনের বড় বাসনা, আমি তোমার সাথে তোমার এই গৃহে একই সাথে সারা রাত্রি নিশি যাপন করতে চাইছি। বোধছি বোধছি। এই কথাটা বলতে তোমার জিহ্বায় আটকলো না? ও বধূ, এতদিন আমরা বনের মধ্যে প্রীতি করতাম, কিন্তু কিন্তু আজ এসেছো তুমি আমার গৃহে প্রীতি করতে। দূর হয়ে যাও, চলে যাও। তুমি এখান থেকে চলে যাও বধূ, তুমি এখান থেকে চলে যাও। রাধে, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না রাধে? রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, যাকে পাওয়ার জন্য মনে ঋষি যোগে ধ্যান তপস্যায় পায় না, আজ তাকে আমি আমার গৃহে থেকে বেরিয়ে যেতে বলছি। দাঁড়াও বধূ, দাঁড়াও। আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, তবে একটা শর্তে। কি শর্ত বলো? এই বৃন্দাবনে ভোর হওয়ার আগে, মানে কোকিল কোকিলা জাগবে না, ময়ূর ময়ূর জাগবে না, বৃন্দাবনবাসী কেউ জাগবে না, এমনকি আমার শাশুড়ি ননদিও জাগবে না। তার আগে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। পারবে তো বোঝো? চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, কথাটা দেওয়াই যাক। এই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, কথাটা দেওয়াই যাক, তারপরে দেখা হবে কি হয়। তাই বললেন, আমি কথা দিচ্ছি এই বৃন্দাবনে ভোর হওয়ার আগে কোকিল কোকিলা জাগবে না, ময়ূর ময়ূরী জাগবে না, তোমার শাশুড়ি ননদী জাগবে না, তার আগে আমি তোমার কাছ থেকে চলে যাব। রাধারানী আমার বলছে, বধূ, ও বধূ, এই বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিত রাধা বলে ডাকে, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসিনি, আরো ভালোবেসেছিল, তারা তোমাকে ভালোবেসে সতী হলো আর আমি অসতী হলাম। কারা ভালোবেসেছিল জানো? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি তারা। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি তারা। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দাদরি তারা। তোমারও চরণ ভোজে সতী হলো তারা। বধূ, তোমারও চরণ ভোজে সতী হলো তারা। তোমারও চরণ ভোজে আমি অভাগিনী, বৃন্দাবনে নাম হইল মোর কৃষ্ণ কলঙ্কিনী। তোমারও চরণ ভোজে আমি অভাগিনী। হৃদয় গৌরাঙ্গী হরিবল। বৃন্দাবনে নাম হইল মোর কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী সবাই বলে, আমায় কলঙ্কিনী সবাই বলে। কলঙ্কিনী সবাই বলে, আমায় কলঙ্কিনী সবাই বলে। বৃন্দাবনের নর নারী, আমায় কলঙ্কিনী সবাই বলে। বৃন্দাবনের নর নারী। আমায় কলঙ্কিনী সবাই বলে। বৃন্দাবনে নাম হইল মোর কৃষ্ণ কলঙ্কিনী। এই বৃন্দাবনে নাম হইল মোর কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানী আমার দরজাটা খুলে দিলে, দুজনে একই সাথে একই বিছানায়
সারা রাত্রি নিশি যাপন করছে। কিন্তু দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে কোকিল কোকিলা জেগে গেল, ময়ূর ময়ূরে জেগে গেল, এমনকি বৃন্দাবনবাসী সবাই জেগে গেল। কিন্তু আমার গোবিন্দ আমার জাগলো না। আর এদিকে রাধারানীর শাশুড়ি ননদিও জেগে গেল। ওমা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর এদিকে আমার কুটিলা বলছে, কিরে মা, তোর বৌমা কি এখনো উঠবে না? না, আরে কুটিলা, হয়তো বৌমার শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ না ছাই, গিয়ে দেখে আয়। বিছানার উপরে বসে বসে নন্দের ওটা কেলে ছোড়ার নাম জপমালার মতন জপেই চলেছে, জপেই চলেছে, জপেই চলেছে। আরে বলছিস? হ্যাঁ, তবে যাই। তাই লাঠির ওপর ভর দিয়ে চলেছে। সেখানে গিয়ে দেখছে দরজাটা বন্ধ। তাই মনে মনে চিন্তা করছে, বাইরে দিয়ে ডাকবো না ভেতরে ঢুকে ডাকবো, না বাইরে দিয়ে ডাকি। তাই ডাকছে, বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। কি ঘুম রে বাবা! বৌমা, ও বৌমা। এই বৌমা বলতে বলতে যেই দরজাটা খুলেছি, ছি 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 ছি, হায় রে নয়ন, ছি ছি ছি। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার কি দেখলে? যেখানে নিজের ছেলে আয়ান থাকার কথা, সেখানে কি আছে মা? সেই নন্দের বাড়িটা কেলে ছোড়া। আমার গায়ের জ্বালা বাড়বে না কমবে? কি মা, বাড়বে। তাই বলছে, তবে রে আজ তোর মাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তোর ছেলে ভালো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। তাই কি করছে, দরজা জানলা বন্ধ করে দিলেন, এমনকি তালা চাবিও মেরে দিলেন। চাবিটা নিয়ে কুটিলার কাছে গিয়ে বলছে, কুটিলা মা, কুটিলা মা। বলো মা। ও মা, আমি নন্দালয়ে যাবো আর আসবো। সকালবেলা তুই আবার নন্দালয়ে কেন যাবি? আরে একটা কাজ আছে। কি কাজ? তোকে এসে বলবো। তাড়াতাড়ি যাবি কিন্তু। ঠিক আছে। তাই লাঠির ওপর ভর দিয়ে চলেছে। দূর থেকে দেখতে পাচ্ছে মা নন্দরানী গোপালের জন্য ক্ষীর স্বর্ণবনী বানাচ্ছে। আর বদন ভরে বলছে, নন্দরানী আজি কি আনন্দময়, নন্দরানী আজি কি আনন্দ মোর, নন্দরানী আজি কি আনন্দ মোর। গোপালের লাগি আজ গোপালের লাগি দধি, গোপালের লাগি আজ গোপালের লাগি দধি, করেছে অন্থন নন্দরানী আজি কি আনন্দ মোর, নন্দরানী আজি কি আনন্দ মোর। কৃষ্ণ সাজঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাসে, কৃষ্ণ সাজঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাঝে, কৃষ্ণ সাজঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাসে। আজ কৃষ্ণ সাজঙ্গে সাজে চন্দ্রহাস কোটি মাঝে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আজ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আজ মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে করিছে মন্থন। নন্দরানী আজি কি আনন্দ মোর, নন্দরানী আজি কি আনন্দ মোর। যশোদে বলি কে গা?
জটিলা মা সাত সকালে আমাদের গৃহে কি মনে করে? আরে একটা সুখবর আছে। কি খবর? ও যশোদে, বল। তোকে একটু আমার সঙ্গে এখন আমার গৃহে যেতে হবে। ও জটিলা, আমার তো যাওয়া হবে না। কেন মা? আমার গোপালে গৃহে ঘুমাচ্ছে, উঠেই বলবে এটা দাও সেটা দাও, গোঠের সাজে সাজিয়ে দাও। ও যশোদে, ও কুটিলা, ও জটিলা, যশোদে। বল। ছেলেরা ঘুমালে ছেলে ঘুমাবার ফাঁকে মায়েরা অনেক কাজ করে দেয়। তুই এই ফাঁকে যাবি আর আসবি। আমার জটিলা মনে মনে চিন্তা করছে, তোর ছেলে তোর গৃহে কত ঘুমাচ্ছে, কেউ না জানুক সেটা আমি জানি। তাকে চালা চাবি মেরে দিয়ে এসেছি, পালাবে কোথায়? আর জটিলা বলছে তবে চলো মা, তাই চলেছে। একবার দুবার যেতে যেতে বলছে, ও মা বললে না যে কি ঘটনা ঘটেছে? আর একটু চল না, যেতে যেতে বলবো রাস্তা। তবে চল, তাই চলেছে। আর একটু যে গেলেই বলছে, ও মা বললে না যে। আরে আর একটু চল না, ঘরের কাছাকাছি গেলে সব বলবো। তাই চলেছে। যে গৃহের কাছাকাছি চলে এসে বলছে, ও জটিলা মা বললে না যে। ও যশোদে, বলো। কি ঘটনা জানিস? কি শুনবি? বল। আমার বৌমার ঘরে বিছানার উপরে কি? একটা মার্জার একটা মুশিকের পিরিতি ঘটে। ও মা বুঝলাম না যে। এই কথাটা বুঝতে পারলি না? মার্জার মুশিক, মার্জা হলো একটা বিড়াল আর মুশিক হলো একটা ছোট্ট ইঁদুর। তাই জটিলা বলছে একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরম আনন্দে ঘুমাচ্ছে। যেই এই কথাটা শুনেছে, যশোদা বলছে আগে চলো মা, কারণ বিড়ালের প্রধান খাদ্য হলো ইঁদুর। হ্যাঁ, সেই বিড়াল যদি একটা ইঁদুরকে কোলে করে নিয়ে ঘুমায়, কান্না দেখার সাথে আমার তো আগে জাগে। কি মায়েরা জাগে তো? তাই বলছে চলো। গিয়ে দেখছে ঘরে তালা চাবি মারা। ও মা তালা চাবি মারা যে? আরে যদি পালিয়ে যায় তাই মেরে রেখেছি। ও মা তাড়াতাড়ি খোলো। তাই তালা চাবি খুললেন। যেই দরজাটা খুলেছে দুজনে হুমড়ে খেয়ে খাটের তলায় পড়ে গেল। ও মা কি দেখলো? সত্যি সত্যি দেখলো যে একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরম আনন্দে জটিলা মনে মনে চিন্তা করছে, আমি তো মিছামিছি বলেছিলাম, সত্য সত্য হয়ে গেল কি করে? তখন আমার যশোদা মা বলছে, ও জটিলা আমি তো দেখলাম, এবার তুমি গোটা গ্রামবাসীকে ডেকে ডেকে দেখা। তাই এদিকে যশোদা মা আমার চলে গেল। তার আগে গোবিন্দ আমার চতুরের চূড়ামণি গোবিন্দ আমার অধরে মুরলী লয়ে মায়ের আঙিনায় দাঁড়িয়ে আছে। যেই মা এসেছে বলছে, মা মা তুমি কোথায় গেছিলে? আমি একটু জটিলা ভবনে গিয়েছি। কেন? ওখানে একটা দৃশ্য ঘটেছিল। কি দৃশ্য? একটা বিড়াল একটা ইঁদুরকে কোলে করে নিয়ে পরমানন্দে ঘুমাচ্ছে। মা তুমি একা একা দেখে এলে, মা আমায় সঙ্গে নিয়ে গেলে না? গোপাল আমার বলছে, মা তুমি একা একা দেখে এলে, আমার সঙ্গে নিলে না, একা একা দেখে এলে। তখন যশোদা মা বলছে, গোপাল এই বৃন্দাবনে যদি আর কখনো অমন দৃশ্য ঘটে, আমি তোকে না নিয়ে যাব না। তখন আমার গোপাল মনে মনে চিন্তা করছে, ও মা এই বৃন্দাবনে অমন দৃশ্য কখনো ঘটবে না, আর তুমিও আমায় দেখাতে পারবে না। এমন দৃশ্য কোনোদিন ঘটবে না, তুমিও আমায় দেখাতে পারবে না। ও গো মা, ও গো মা, মা মা
ও গো আমার মা। তখন মা আসতে বলছে, ও মা, তাহলে আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ও গোপাল, আমি শুনেছি তুই নাকি খেলতে গিয়ে খুব সুন্দর সুন্দর নৃত্য করিস। বাবা, আমাকে একটু নৃত্য করে দেখা না। কিন্তু মা, আমার যে বড় ক্ষুধা লেগেছে। গোপাল, একবারে নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। ওরে যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, যতই নাচবে ততই দেব ক্ষীর শরণনি। ওরে যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। একবারে নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। যতই নাচবি ততই দেব ক্ষীর সর ছানা। ওরে যতই নাচবি ততই দেব ক্ষীর সর ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীর সর ছানা। ওরে যতই নাচবি ততই দেব ক্ষীর সর ছানা। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। তাই গোপাল আমার নাচছে, কৃষ্ণ নাচে রে। মায়েরা উল্লধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন। কৃষ্ণ নাচে রে, কৃষ্ণ নাচে রে, কৃষ্ণ নাচে রে, কৃষ্ণ নাচে রে। কৃষ্ণ নাচে রে, 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 কৃষ্ণ নাচে। ওমা, মা একা একা নৃত্য দর্শন করছে, তাই সবাইকে ডেকে ডেকে বলছে, দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি আয়, গোপালে নাচিছে আজ মায়ের আঙিনা। আয় আয় দেখবি যদি, ও তোরা দেখবি যদি, আয় আয় দেখবি যদি, আয় গো তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজ মায়ের আঙিনা। আয় দেখবি যদি, আয় গো তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজ মায়ের আঙিনায়। নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী, ওগো নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী, নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। আবার নাচ দেখিতে আইলো আজি যত ব্রজ নারী। ওমা, আর কে দেখলেন? রাধা রানী, রাধা রানী দেখে আজি নাচে বংশীধারী। আজ রাধা রানী দেখে আজি নাচে বংশীধারী, ওই রাধা রানী দেখে আজি নাচে বংশীধারী। দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজ মায়ের রানী নাই। দেখবি যদি তোরা দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজ মায়ের রানী এটাই গৌর হরি হরি বল। গোপাল নাচিছে আজ মায়ের রানী নাই, গোপাল নাচিছে আজ মায়ের